এখানে একটা লার্জ ওয়ার্কশিট এখানে দেখতে পাচ্ছেন এবং এই ওয়ার্কশিটটা অনেক বড়। তো এই ওয়ার্কশিটের ভিতরে আমি যদি বিভিন্ন টাইপের ভিউ আমি যদি তৈরি করি, যে আমি জাস্ট এক ক্লিকে আমি সেই ভিউটা দেখতে চাই, যেমন আমি এখানে টপে আছি, টপ ভিউটা মানে টপের সাইডের যে ভিউটা সেটা আমি দেখতে পাচ্ছি। আবার আমি একদম যদি নিচে চলে যাই, নিচের সাইডের ভিউটা আমি দেখতে চাচ্ছি এক ক্লিকে। সেটার জন্য আমাকে কাস্টম ভিউ তৈরি করতে হবে। কাস্টম ভিউ তৈরি করতে গেলে ভিউয়ের ভিতরে যে এই যে কাস্টম ভিউ আমাকে প্রথমে তৈরি করতে হবে। তো সেটা তৈরি করার আগে আমি এখানে দেখেন যেখানে 100% ভিউ আছে এবং এটা আমি একদম টপে আছি। এই অবস্থায় আমি কাস্টম ভিউ দিলাম, দিয়ে আমি অ্যাড দিলাম। অ্যাড দিলে প্রথমে আমি দিব টপ ভিউ। এরপরে আমি যদি একদম নিচে চলে যাই, নিচে এই জায়গায় যাই, যে আমি আবার একটা কাস্টম ভিউ দিব। এটাকে নাম যদি আমি দিই বটম ভিউ। আর অনেকে আছে যে এই ভিউগুলা বিভিন্ন ভিউয়ের সাথে সাথে আবার স্কেলগুলা দিয়ে দেয়। স্কেল বলতে জুম ইন জুম আউট কতটুকু করা হলো। যেমন আমি এখানে যদি জুম ইন করি আর একটু, এখানে 130 আমি জুম ইন করলাম। করার পরে এই ভিউটা যদি আমি নিতে চাই, তো সেটার জন্য আমি অ্যাড করব, এখানে দিব বটম ভিউ। বটম ভিউ দিয়ে 130%। এটা হলো আমার জুম কতটুকু আমি করেছি সেটা দিয়ে আমি ওকে দিলাম। এরপরে আমি এটাকে আবার 100%-এ নিয়ে গেলাম। নিয়ে আমি উপরে যদি এমন চাই যে এই ডিপার্টমেন্টের প্রথম এই কয়েকজনের জন্য আমি একটা ভিউ যদি আমি চাই, এইভাবে সিলেক্ট করা অবস্থায় আমি এটার একটা ভিউ নিলাম। অথবা আমি আবার এমন নিতে পারি যে প্রথম 10টা যে রো আছে, এই 10টা রো আমি এইভাবে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আমি কাস্টম ভিউয়ে যে এখানে আরেকটা দিব 10 রো ভিউ, ও সেটা টপ হবে, টপ 10 রো ভিউ। তো এখন আমি যে ভিউগুলো আমি এখান থেকে দিলাম, এখন আমার সুবিধা যেটা, আমি ডাটা শিট আরেকটু বড় করছি। এই অবস্থায় আমি আরেকটা ভিউ নিব। এই ভিউটার নাম আমি দিব এন্টায়ার শিট ভিউ। এটা দেওয়ার পরে এখন দেখেন এটার যে আমি ভিউগুলো যে আমি তৈরি করলাম, এটা সবচেয়ে বড় সুবিধাগুলা সেটা হলো আমি কাস্টম ভিউর ভিতরে ঢোকার পরে আমি যদি এখন বটম ভিউ 130% এটা আমি যদি দিই, তাহলে দেখেন সরাসরি এটার ভিতরে চলে এই লোকেশনে সেটাতে চলে গিয়েছে। এরপর আমি বটম ভিউ যদি আমি দিই, নর্মাল বটম ভিউ 100% সেটা। এরপর এভাবে আপনি এন্টার শিট আপনি সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন যে আরেকটা জিনিস, সেটা হলো ভিউয়ের ভিতরে যে আমি যদি এই কাজটা করি, কাস্টম ভিউয়ের ভিতরে যে টপ 10 রো যেটা আছে, এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখেন যে আমি টপ 10 রো সিলেক্ট করা অবস্থায় এইখানে কিন্তু আরেকটা অংশ সিলেক্ট করা আছে, ওই অবস্থায় ওই সিলেক্টেড অবস্থায় এখানে সেভ হয়ে আছে। এই যে আমি যেটা সেভ করে রেখেছি, এটার আমার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? অথবা এখানে আরেকটা যে 3 কলাম ভিউ যেটা, এটা যদি আমি শো দিই, তাহলে দেখেন যে 3 কলাম ভিউ এটা সেভ হয়ে আছে এখানে সিলেক্টেডে। এটা আমার সুবিধাটা হলো আমি যদি এই অবস্থায় প্রিন্ট প্রিভিউতে যাই, কন্ট্রোল পি, গেলে আমার এখন ঠিক আছে, আমার এটা পুরা শিটটাই দেখাচ্ছে, পুরা 6টা শিট বিশাল সিরিয়াল দেখাচ্ছে। তো আমি এখন এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট যেটা এখানে, যে আমি অ্যাক্টিভ শিটের জায়গায় এখানে যে প্রিন্ট সিলেকশন যদি দিই, তাহলে দেখেন আমি সিলেক্টেড এরিয়া যতটুকু আমি করে রেখেছি ততটুকু এখানে শো করছে। অবশ্য অথবা আমি যদি ভিউয়ে যে এখানে টপ 10 রোতে এটা আমি যদি শো দিয়ে এবার যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট সিলেকশনে দিলে যে
এখানে যদিও এটার ভিতরে আসছে না, বাট আমি পেজ সেটআপটা চেঞ্জ করলে এটার ভিতরে চলে আসবে। পেজ সেটআপ চেঞ্জ করার পরে কন্ট্রোল পি, এবার দেখেন এটা চলে এসেছে। কিন্তু এখানে যেটা আমি যতটুকু সিলেক্ট করে রেখেছি ততটুকু এখানে দেখাচ্ছে। এখানে এই ভিউ এর সাথে সাথে আপনি যদি এরিয়াগুলো সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার যদি এমন হয় যে পরবর্তীতে আপনাকে এটা প্রিন্ট করতে হবে, এই ধরনের যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবে সিলেক্ট করে করে ভিউ দিয়ে রাখলে পরবর্তীতে আপনি মানে একটার পর একটা এখান থেকে আপনি প্রিন্টে যে আপনি একটার পর একটা প্রিন্ট সিলেকশনে জাস্ট সিলেক্ট করবেন, কাস্টম ভিউতে যে এখান থেকে প্রিন্ট সিলেকশন দিলে আপনার প্রিন্ট একটার পর একটা হতে থাকবে। এটা হলো সবচেয়ে বড় সুবিধা।